মোহাম্মদ ইউনুস ইউএনের যে মিটিং হয়েছিল সেটা অংশগ্রহণ করার জন্য আমেরিকায় গিয়েছিল। কিন্তু মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে যে হোটেলে থাকছিলেন সেখানকার যে বাংলাদেশি জনগণ ছিল তারা মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে। প্রদর্শনকারীরা প্রথমে বলে বাংলাদেশে যে সংখ্যালঘু জনগণ আছে তাদের ওপর প্রচুর আক্রমণ হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়। তারা বলেন আপনি ফিরে যান এবং পদত্যাগ করুন। সোশ্যাল মিডিয়াতে এমন অনেক ভিডিও প্রকাশিত হয়েছে। বিক্ষোভকারীরা বলেন শেখ হাসিনাই আমাদের প্রধানমন্ত্রী। সেই আন্দোলনকারীদের মধ্যে একজন বলেন ইউনুস নোংরা রাজনীতি দিয়ে ক্ষমতায় এসেছেন। আরও বলেন এখনো পর্যন্ত আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি। আমরা ইউএনের কাছে অনুরোধ করি যেন ইউনুস বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব না করে। কিন্তু বাইডেন তবুও ইউনুসের সাথে দেখা করেন। বাইডেন বলেন বাংলাদেশের যদি কোনো প্রকার সাহায্যের প্রয়োজন হয় আমরা করব, আর যদি মূলধনের প্রয়োজন হয় তাও আমরা দিব। কিন্তু বাংলাদেশের এক ইসলামিক সংগঠন থেকে ইউনুসকে হুমকি দেওয়া হয়েছে। মামুনুল হক, যিনি 2010 দশকের শেষ দিকের ইসলামপন্থী নেতা, কোটা ও ছাত্র আন্দোলনে তিনি সমর্থন জানিয়েছিলেন। খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষা কমিশনে ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদদের প্রতিনিধি না নিলে গণভবন, বঙ্গভবন ধ্বংস করা হবে। বৃহস্পতিবার জামালপুরে এক সমাবেশে তিনি বলেন কমিশনে ইসলামী পণ্ডিত ও শিক্ষাবিদদের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করুন। এটা কোনো অনুরোধ নয়, এটা আমাদের অধিকার। মামুনুল হক বলেন শেখ হাসিনা সরকার দ্বারা যদি কোনো এমন আইন পাশ করানো হয়েছে যেমন কুরআন বিরোধী, ইসলাম বিরোধী, তাহলে শাপলা চত্বরে একটি নতুন কারবালা হবে। তিনি বলেন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও আওয়াজ ওঠাব এবং আমাদের বন্ধুত্বের লাভ উঠানোর চেষ্টা করলে তাকে শেষ করে দেব। তিনি সোজাসুজি মোহাম্মদ ইউনুসকে বদলানোর কথা বলেছেন। তিনি ভারতের প্রধানমন্ত্রীকেও টার্গেট করেছেন। 2009 সালের পরে নরেন্দ্র মোদী শেখ হাসিনার স্বৈরাচারী শাসনকে সমর্থন করার সুযোগকে কাজে লাগিয়ে টানা 3টি জাতীয় নির্বাচন কেড়ে নিয়েছেন। সোজাসাপটা বললে মোহাম্মদ ইউনুসকে টার্গেট করা হচ্ছে ইন্টারন্যাশনালভাবে ও বাংলাদেশের মধ্যেও। এরপরে বিএনপি সরকার বলে প্রথমে বাংলাদেশের গণতান্ত্রিকভাবে ভোট হোক, তারপর এই পদক্ষেপগুলো নেওয়া দরকার। মোহাম্মদ ইউনুস খুব চাপে আছেন ইন্টারন্যাশনালি, অপর পার্টি দ্বারা এবং ইসলামিক সংগঠন দ্বারা। এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।